শুভেচ্ছা। আমি আজকে একটি হাঁস নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। আপনারা একটি হাঁস দেখছেন। হাঁস অ্যানাটিডি পরিবারের অন্তর্ভুক্ত পাখিদের বেশ কিছু প্রজাতির সাধারণ নাম। অ্যানাটিডি পরিবারের অন্য দুই সদস্য মরাল আর রাজহাঁস থেকে এরা আকারে ভিন্ন। হাঁসেরা এ শ্রেণীর বেশ কয়েকটি উপশ্রেণীর অন্তর্ভুক্ত। শারীরিক দিক থেকে হাঁস চ্যাপ্টা, ঠোঁট ও গলা খাটো গলা বিশিষ্ট মাঝারি থেকে ছোট আকারের পাখি। স্ত্রী ও পুরুষ হাঁসের মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়। এদের ডাকও বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন। পুরুষ হাঁস বছরে দুইবার পালক বদলায়। স্ত্রী হাঁস একসাথে অনেকগুলো ডিম পাড়ে এবং ডিমের খোলস রাজহাঁস বা মরালের মতো খসখসে নয়, মসৃণ। বেশিরভাগ হাঁসই জলচর। স্বাদু পানি আর লোনা পানি দুই ধরনের পরিবেশেই এরা বিচরণ করতে পারে। প্রায় একই রকম দেখতে আর আচরণগত সাদৃশ্য থাকলেও পাতিকুট, মার্গেনজা, ডুবুরি প্রভৃতি পাখি হাঁস নয়। আমাদের দেশের আবহাওয়া হাঁস পালনে খুবই উপযোগী। সমস্যা হচ্ছে হাঁসের মাংস ও ডিম মুরগির মাংসের চেয়ে জনপ্রিয় কম। তবে বর্তমানে এটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন হাঁস চাষ লাভজনক একটি প্রযুক্তি। অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস চাষে এগিয়ে আসছেন এবং প্রধান পেশা হিসেবে বেছে নিচ্ছেন। মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। হাঁস চাষে অনেক সুবিধা রয়েছে, যেমন মাছের জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয় না। হাঁস থাকলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। হাঁস পালনের সুবিধা নিয়ে এবার একটু আলোচনা করব। হাঁসের রোগবালাই তুলনামূলক খুবই কম। তাছাড়া খাবারে তেমন অভাব হয় না। দেশি মুরগি যেখানে গড়ে বছরে 55টি ডিম দেয়, দেশি হাঁস সেখানে 90টিরও বেশি ডিম দিয়ে থাকে। আর উন্নত জাতের হাঁস বছরে 250 থেকে 300টি ডিম দিয়ে থাকে। উন্নত জাতের হাঁসের জাত নির্বাচন করার ক্ষেত্রে যে জাতের হাঁস বেশি ডিম দেয় সেই জাতের হাঁস নির্বাচন করতে হবে। এক্ষেত্রে খাকি, ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার, সিলেট মিটি ও নাগেশ্বরী জাত নির্বাচন করা যেতে পারে। এ জাতের হাঁস 5 মাস বয়স থেকে 2 বছর পর্যন্ত ডিম দেয়। যেখানে হাঁস পালন করবেন, হাঁস বিভিন্ন পদ্ধতিতে পালন করা যায়। এর মধ্যে একটি হচ্ছে মুক্ত জলাশয়ে হাঁস পালন। এ পদ্ধতিতে 25 থেকে 100টি হাঁস মুক্ত পুকুরে, লেকে অথবা ধান কাটার পর পরিত্যক্ত জমিতে পালন করা যায়। অপরটি হচ্ছে ইন্টেনসিভ হাঁস পালন। এ পদ্ধতিতে 1 থেকে 10 লাখ হাঁস পালন করা সম্ভব। দিনের বেলা হাঁস পানিতে থাকতে পছন্দ করে, শুধু রাত যাপনের জন্য ঘরের প্রয়োজন হয়। পুকুর পাড়ে কিংবা পুকুরের উপর ঘরটি তৈরি করতে হবে। ঘরের উচ্চতা 5 থেকে 6 ফিট লম্বা হলে ভালো হয়। ঘর তৈরিতে বাঁশ, বিট, টিন, ছন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে ইট দিয়ে মজবুত করে ঘর তৈরি করতে পারলে ভালো হবে। ঘরটি খোলামেলা হতে হবে এবং সাপ ও ইঁদুর থেকে মুক্ত রাখতে হবে। শহরের বিভিন্ন মাপের চৌবাচ্চার হাঁস পালন করা হচ্ছে। এক্ষেত্রে প্রশস্ত ছাদ থাকলে সুবিধা বেশি। ছাদের এক পাশে ঘর, অপর পাশে চৌবাচ্চা নির্মাণ করতে হবে। প্রয়োজনের জন্য 8টি হাঁসের সঙ্গে একটি পুরুষ হাঁস রাখা দরকার। এরপর দেশি মুরগির সাহায্যে অথবা ইনকিউবেটেড হাঁসের ডিম ফোটানো যায়। হাঁস চাষে সুবিধা হলো হাঁস খাল, বিল, পুকুর থেকে তার কিছু খাবার সংগ্রহ করে নেয়। তাছাড়া বাজারে হাঁসের তৈরি খাবার কিনতেও পাওয়া যায়। শুকনো খাদ্য না দিয়ে হাঁসকে সবসময় ভিজা খাদ্য দেওয়া উচিত। আসলে আমাদের যাতে পুকুর আছে এবং মাছ চাষ করি, এই মাছ চাষের পাশাপাশি হাঁস চাষে এগিয়ে আসি। আর্থিকভাবে স্বাবলম্বী হই ও আমাদের এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করে রাখার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।